significant challenges in ensuring বাংলাদেশ আর পাকিস্তানকে পানি নিয়ে জিম্মি করা ভারতকে এবার ব্রহ্মপুত্রের পানি বন্ধ করা নিয়ে হারহিম করা হুঁশিয়ারি দিয়েছে চীন। পাকিস্তানকে পানি সরবরাহ বন্ধ করে দেয়া এবং এ বিষয়ে নরেন্দ্র মোদীর সাথে শাহবাজ শরীফের তুমুল উত্তেজনার মধ্যে জিনপিং প্রশাসন জানিয়েছে নিজে সইতে পারবে না এমন কোনো কিছু জন্য অন্যের জন্য না করে ভারত। সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশন এর প্রধান ভিক্টর ঝিকাই গাওয়ে এই হুঁশিয়ারি উঠেছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। পাকিস্তানের সাথে থাকা 6টি নদী ইন্দাস চুক্তি স্থগিত করে পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। এর ফলে সেচ থেকে শুরু করে পাকিস্তানের বহু মানুষের জীবন জীবিকায় গুরুতর সংকটের শঙ্কা তৈরি হয়েছে। এমনকি একসাথে অনেক পানি অসময়ে ছেড়ে দেওয়ার মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে ভারত জলবোমা ব্যবহার করতে পারে এমন শঙ্কাও ঘিরে ধরেছে নদী তীরবর্তী পাক বাসিন্দাদের। উজানে থাকা ভারতের পানি জিম্মির এই ঘটনায় নিন্দা আর সমালোচনার জোয়ার বইলেও তা পাত্তা দিচ্ছেন না নরেন্দ্র মোদী। তবে এবার হুঁশিয়ারি এসেছে এমন এক জায়গা থেকে যেটা অগ্রাহ্য করার সাহস বা ক্ষমতা কোনোটিই নেই মোদী প্রশাসনের। পাকিস্তানকে সাহায্য করতে উজানে থাকা চীন ভারতের বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে কিনা এমন প্রশ্নের জবাব দেন ভিক্টর ঝিকাও। বলেন, ভারতের এমন কোনো আচরণ অন্যের সাথে করা উচিত নয় যেটা তার সাথে হলে সে নিজে সহ্য করতে পারবে না। আর চীনের এই হুঁশিয়ারি যে ব্রহ্মপুত্রের পানি বন্ধ করা ঘিরেই সেটাও স্পষ্ট করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। 2022 সালে ভারতকে ব্রহ্মপুত্রের প্রাণী ও হাইড্রোলজিক্যাল তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে শি জিনপিং এর প্রশাসন। এ নিয়ে মোদী প্রশাসনকে কোনো জবাবও দিচ্ছে না চীন। এসবের মধ্যে ভারতকে কোনো কিছু না জানিয়ে তিব্বতে ব্রহ্মপুত্র নদীতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণযোগ্য শুরু করেছে শি জিনপিং। $137 বিলিয়ন এই প্রকল্পের মাধ্যমে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ পাবে চীন। আর এতে ভাটিতে থাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা ঘিরে ধরেছে ভারতকে। ভারতের তথ্য মতে দেশটির মিঠা পানির 3 ভাগের 1 ভাগই যোগান দেয় ব্রহ্মপুত্র। এছাড়াও হাইড্রো পাওয়ারের একটা বড় অংশ এই নদীর পানি থেকে উৎপন্ন হয়। আর তাই চীন এই নদীর পানি বন্ধ করে দিলে ভারতের অর্থনৈতিক কৌশলগত ক্ষয়ক্ষতি অপূরণীয় রূপ নেবে। বিশেষ করে শুকনো মৌসুমে সবচেয়ে ভোগান্তিতে পড়বে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলো।